হ্যালো এভরিওয়ান, হয়তোবা আপনারা দেখে অবাক হচ্ছেন। আসলে অবাক হওয়ার কিছু নেই। ইলাস্ট্রেটর সিসির ধারাবাহিক টিউটোরিয়ালের অষ্টম পর্বে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকের পর্বে দেখাবো রোটেট এবং রিফ্লেক্ট টুলস এর মূল কাজ কি এবং বিস্তারিত আমি আপনাদের বুঝিয়ে দেব। আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এবং বিশেষ করে যারা নতুন তাদের জন্য অনেক অনেক উপকার হবে। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন ডিজাইনার বা যারা ডিজাইন শিখবেন বা যারা ডিজাইন করেন তাদের জন্য এই দুটি টুলস অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই এই দুটি টুলস এর কিছু কারিশমা দেখিয়ে নিচ্ছি আপনাদের। ওকে, প্রথমে পেন টুল দিয়ে একটি লাইন টেনে নেবেন এবং এই লাইনটিকে অবশ্যই একটি মার্ক করে নেবেন। তারপর আমরা যেটি করব, এখান থেকে অ্যাঙ্গেল টু আর্টবোর্ডে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি অপশন বা উইন্ডো ওপেন হবে। তারপর আমরা যেটি করব, এখান থেকে সেন্টার করে নেব। ওকে, সেন্টার করার পর আমি আপনাদের একটু দেখাই। ধরেন আমরা একটি এলপাস টুলস টান দিলাম। টান দেওয়ার পর এটাকে আমরা একটু এরকম টান দিয়ে দিলাম। তারপর এই নিচের অংশটা যেটা, এটাকে কর্নার করে দেবো। উপরে দেখেন একটি কর্নারের অপশন দেখা যাচ্ছে। তো কনভার্ট সেকশন আপনি যখন ক্লিক করবেন, অটোমেটিকলি নিচের অংশটা কর্নার হয়ে যাবে। তারপর চাইলে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, আর না করলেও সমস্যা নেই। তারপর আমরা এটাকে এরকম আমরা একটু একটু কাস্টমাইজ করে নেব। ওকে, তারপর আমরা যেটি করব, এটাকে একটু ছোট করব। ছোট করার পর একেবারে সেন্টারে নিয়ে আসব। সেন্টার আনার পর এটাকে আমরা ফিল কালার করব। সিলেক্ট করার পর রোটেট টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্ট কি চাপ দিয়ে আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে উপরে যে শেপটি আছে সেটি 9 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরেছে। তো এখানে আমরা 360 ডিগ্রি দিব এবং এখানে অবলিক দিয়ে এখানে কত ডিগ্রি বা কতটি অংশ এখানে হবে, এখানে যে আমরা যে শেপগুলি দিব এরকম কতটি তারকা পয়েন্ট হবে এবং কতটি এই ধরনের শেপ হবে সেটা আমরা এখানে লিখে দেব। ধরেন আমরা যদি এখানে 80 লিখে দিই, দেওয়ার পর আমরা এখানে কপি দিলাম। কপি দেওয়ার পর দেখেন এটা কিন্তু একদম কাছাকাছি হয়ে যাবে, এটাকে আরেকটু আমরা কাস্টমাইজ করে নিই। তো এটা আপনারা একটু দেখে নেবেন, একটু জাস্টিফাই করে নেবেন। আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 360 এটা ঠিক রাখবেন। রাখার পর এখানে আপনি 20 করে দিলাম আমরা, ঠিক আছে। তারপর আমরা অল্ট ধরে কপিতে ক্লিক করলাম এতটুকু স্পেজে, এবং প্রতিটি শেপ একই পরিমাণে থাকবে। তারপর কন্ট্রোল ডি দিবেন। ডি দেওয়ার পর ম্যাজিকের মতো দেখেন যখন আপনার এই অংশে চলে আসবে তারপরে কিন্তু সেম টু সেম এটার উপরে একই শেপ, একই থিকনেস, একই পরিমাণ এবং এখানে যে স্পেস সব কিছু ঠিক থেকে তারপর আপনার এই শেপগুলি হবে এবং একটি ফ্লাওয়ার হবে। আপনারা হয়তো দেখে থাকবেন যে বিভিন্ন ভেক্টর ডিজাইনে এই ধরনের অনেক কাজ আমরা দেখে থাকি। তারপর তারপর আমরা এখানে যদি আমরা ক্লিক করি, ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যদি এখানে এখানে জিরো রাখবেন। জিরো আপনি যদি এখানে কপি দেন, তারপর আপনি এগুলি দিয়ে কিন্তু এটাকে কিন্তু কপি করতে পারছেন। দেখেন আরেকটি কপি হয়ে গেল। ওকে, তো চাইলে আপনি এভাবে ডিজাইন করতে পারেন। এটি হচ্ছে একটি ফর্মুলা। এখন আমরা একটু এলপাস টুলসে যাব। এলপাস টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা একটু বড় করে নেব। তো আপনারা অবশ্যই দানের চড়া বা বিভিন্ন লোগো ডিজাইন আপনারা দেখে আসছেন দানের চড়ার মধ্যে হয়। তো সেটা আমরা কিভাবে করবো, সেটা করতে গেলে আবার আমরা এলপাসে যাব, গিয়ে আমরা একটি শেপ তৈরি করব। তারপর আবার এরকম একটি বক্স টান দেব। দেওয়ার পর দেখেন এখানে একটি কর্নার হয়েছে। এই কর্নারটিকে মূলত আমরা কাজে লাগাবো। এই যে একটি কর্নার হয়েছে এবং এখানে পাথ পয়েন্টারে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি যখন এখানে ক্লিক করবেন, আউটসাইড যে অংশগুলি আছে সেই অংশগুলি কেটে যাবে, শুধুমাত্র এইটা আপনার থাকবে, এই শেপটা থাকবে সেন্টারটা। তারপরে আপনি আবার রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি দিবেন। তারপরে যে দেখেন কপি দেওয়ার পর এটা দেখেন এটা কিন্তু ঘুরেছে অটোমেটিকলি এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরেছে। ওকে, আমরা ওকে দিয়ে দেবো। ওকে দিয়ে দেওয়ার পর এখন আমরা একটু রিফ্লেক্ট টুলসে যাব। রিফ্লেক্ট টুলসে যাব, যাওয়ার পর এখান থেকে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখেন এটাও কিন্তু
ভার্টিক্যাল হরিজন্টাল হয়েছে, এবং আমরা কিন্তু এটা দেবো ভার্টিক্যাল। ওকে, আমরা প্রিভিউতে দেখলে যে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল হয়েছে, এবং হরিজন্টাল দিলে কিন্তু এটা ঘুরবে ওইভাবে, ঠিক আছে, ওইভাবে ঘুরবে। ওটা মানে ওই পরিবর্তনটা বোঝা যাচ্ছে না, কারণ একই সমান, তো এই জন্য এটা বোঝা যাচ্ছে না। তো আমরা ভার্টিক্যাল দিলাম, দেওয়ার পর আমরা এখানে একটু কপি দিয়ে দিব। দেখেন কপি দিয়ে দেওয়ার পর আমাদের সামনে নতুন সুন্দর করে একটি শেপ তৈরি হয়েছে, এবং এটাকে আমরা যদি এরকম এটা একসঙ্গে যদি আমরা মিশিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি শেপ তৈরি হয়েছে। তারপর আমরা এটাকে আর একটু ছোট করে নেব। চাইলে আপনি এটাকে আরো কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর এটাকে একটু রোটেট করে দিব। রোটেট করার পর একেবারে সেন্টারে নিয়ে আসবো। দেখেন এটা একদম সেন্টারে এসেছে। তারপর আমরা এই অংশটাতে ক্লিক করব। আমাদের যে অংশটা আমাদের প্রয়োজন, মানে এই শেপটিতে ওই গড়ে না, এটা সিলেক্ট রেখে তারপর রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পর অল্ট ধরে একদম সেন্টারে যখন আসবে একটি ক্লিক করে ছেড়ে দিবেন। তারপর এখানে দেখেন, এখানে যখন অল্ট ধরে আমরা ছেড়ে দিলাম, কিবোর্ডে যখন অল্ট ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে রোটেট অপশনটি ওপেন হয়ে গেছে। তারপর এখানে আবার 360 ডিগ্রি দিবেন, অবলিক দিয়ে দিবেন। এখানে কতটি অংশ আপনি দিতে চান, এই যে ধানের ছড়ার মতো দেখা যাচ্ছে, সেগুলো আপনি কতগুলি দিতে চান, এখানে আপনি যতগুলি দিতে চান দেওয়ার ইচ্ছা ততগুলি দিতে পারেন। ধরেন আমরা যদি এখানে 80 লিখে নিই, তারপর দেখেন এটা কিন্তু একদম কাছাকাছি যাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি গেঞ্জি গেঞ্জি হয়ে যাবে। তো আমরা এটাই দিলাম, দিয়ে আমরা কপি দিয়ে দিলাম। দেখেন এটা একদম কাছাকাছি হয়ে গেছে। তো আমি আগেই বলেছিলাম আমার, তারপর আবার অল্ট ধরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 360 অবলিক, এখানে আপনি 60 দিতে পারেন। ওকে, দিয়ে আমরা কপি দিয়ে দিলাম। চাইলে আপনি প্রিভিউতে দেখতে পারেন কতটুকু দূরত্ব হবে। তারপর আপনি কপি দিয়ে দিলেন, দেখেন এটা একদম কাছাকাছি হয়ে গেছে। তো আসলে এটা আপনারা একটু কাস্টমাইজ করে একটু সময় নিয়ে আপনারা দেখে নেবেন, আর যে আপনারা কতটুকু দূরত্বে আপনারা দিতে চান সেটা। ওকে, তো আমরা এখানে 360 অবলিক আমরা ফ্লোটে দিয়ে দিলাম, দিয়ে আমরা কপি দিয়ে দিলাম। দেখেন এতটুকু দূরত্ব হবে। তারপর যখন কন্ট্রোল টি দিবেন, ম্যাজিকের মতো একদম একুরেট সাইজে শেপ, থিকনেস, শেপ এবং স্পেস, কাজের রেশিও সবকিছু ঠিক রেখে খুব সুন্দর করে একটি ম্যান্ডেলা সিস্টেমের আপনার একটি ধানের ছড়া বলেন বা যাই বলেন আপনি, একটি ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। ওকে, সো গাইস দেখতে পাচ্ছেন আমি খুব চমৎকার ভাবে খুব সুন্দর একটি ম্যান ব্যাকডোর আমরা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি মূলত রোটেট টুলস দিয়ে। এখন আমি আপনাদের আর একটু অন্য কিছু দেখাবো, সেটা হচ্ছে আর একটু অনেক মজার হবে, ইন্টারেস্টিং হবে। সেটা হচ্ছে আমরা আবার একটি এলপাস টুলসে গেলাম। যাওয়ার পর আমরা চাইলে এটাকে একটু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, না নিলেও সমস্যা নেই। তারপর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে আমরা একটু টান দিয়ে একটু বড় করে নিলাম। বড় করার পর আপনি যখন এখানে কর্নারে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি ড্রপার সিস্টেমের একটি অপশন চলে এসেছে। তারপর আমরা যেটি করব, এটাকে আমরা বরাট করে দিব, আমরা ফিল কালার করে দিব। তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম। এটা আমি একটু এক্সট্রা অর্ডিনারি আমি করে নিচ্ছি, এটা হচ্ছে জাস্ট আপনাদের শেখানোর সুবিধার্থে। আমরা একটু গোল্ডেন কালার দিলাম এখানে। দেওয়ার পর আবার আমরা একটি শেপ তৈরি করবো, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম। তারপর চাইলে আপনি রোটেট দিয়ে কিন্তু কপি করতে পারতেন, যাই হোক আমি ওইভাবে দেখাচ্ছি না, এইভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন আপনি যদি চান যে এখানে আরেকটি সাদা অংশ দেবেন, তাহলে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম। দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে খুব চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেছে অলরেডি। আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম। এটার নিচে আরো একটি শেপ আমরা তৈরি করে আমরা এটাকে সাদা করে দিই। তারপর আমরা এখানে ক্লিক করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে আমরা ঘুরিয়ে দিব। ওকে, তারপর আমরা যেটি করবো, এখান থেকে রিফ্লেক্ট টুলসে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট কপি দিয়ে দেবো। কপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন আরেকটি অপশন যুক্ত হয়েছে। ওকে, তারপর আমরা এবার মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর আমরা যেটি করব, এই দুটি অংশকে ধরে একদম আরেকটু ছোট করব। ছোট করার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই অংশটাকে আরেকটি আমরা শিফট অল্ট ধরে আমরা কপি করে একটু এই দিকে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দিব। তো চাইলে এটা রোটেট দিয়েও, আমি আগে বলেছিলাম, চাইলে আপনি রোটেট দিয়েও ঘোরাতে পারেন। ওকে, এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে আমরা 360 অবলিক 40 দিলাম। 40 দেওয়ার পর আমরা এখান থেকে কপি করে দিব। ওকে, দেখেন এই এতটুকু দূরত্বে আমরা যখন কন্ট্রোল ডি দেব, দেখেন ম্যাজিকের মতো একটি রাউন্ড একটি শেপ কিন্তু তৈরি হয়ে গেছে, এবং খুব সুন্দর একটি ডিজাইন এখানে দাঁড় হয়েছে। এখানে এই ক্ষেত্রে আমরা যদি এখানে আমরা আর একটু স্পেসটিকে একটু কমিয়ে দিতাম, তাহলে কিন্তু আরো আরো অনেক সুন্দর দেখা যেত। তারপর আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখাচ্ছি। সাপোজ ধরেন আমরা যদি এইভাবে করতে যাই, আমরা এলপস টুলসে গেলাম, যাওয়ার পর আমরা এরকম একটি বক্স টান দিলাম।
এটাকে ফিল কালার করে নিলাম। তারপর ধরেন আমরা এরকম দিয়ে দিলাম। ওকে, দিয়ে দাও, একটু চিকন টাইপের হবে। তারপর এখান থেকে আমরা ডিভাইডেড করে দিলাম। ওকে, তো এই শেপটি তৈরি হওয়ার পর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম আমরা। দিয়ে দেওয়ার পর আমরা এখানে একটি ডিজাইন আমরা তৈরি করে নিই। এখানে আমরা সাদা করে দিলাম, আবার কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আরো একটি শেপ আমরা তৈরি করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি চোখের মতো হয়েছে। তো এটা আমরা এখান থেকে রোটেট সিলেক্ট করবো। রোটেট টুলস সিলেক্ট করার পর এখানে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘোরাবো, তো আমরা এখানে 45 দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা যেটি করব, এখানে রিফ্লেক্ট টুলস আমাদের যেতে হবে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমরা আরো একটু কপি করে দিব। ওকে, কপি করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখেন আমরা সুন্দর একটি শেপ এবং একটি ডিজাইন আমরা তৈরি করে ফেলেছি। ওকে, তারপর এটাকে আমরা একটু ছোট করে দেব। একটু ছোট করে আমরা যেটি করব, আপনি চাইলে এখানে আরেকটি বিষয় দেখেন, আপনি চাইলে ওই যে বাহিরের অংশ যেটা আছে সেটাকে একটি কালার রাখতে পারেন, আবার চাইলে ভিতরের অংশটাকে আরেকটি কালার রাখতে পারেন, এটা যদি আপনি কালার করতে চান। আর যদি কালার না করতে চান তাতেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট আপনাদের সুবিধার জন্য বা একটু সুন্দরতার জন্য আমি দেখাচ্ছি আর কি জাস্ট। ওকে, তারপর আমরা এটাকে ডাবল ক্লিক করে আমরা এখানে অল্ট শিফট ধরে টান দিলে একদম সোজা যাবে, অল্ট ধরার সঙ্গে সঙ্গে একটি কপি হয়ে যাবে। তারপর এটাকে আমরা ঘুরিয়ে দেবো। এটা আপনি দুইভাবে তিনভাবে ঘোরাতে পারেন, এভাবে ফ্রিতেও ঘোরাতে পারেন, রোটেট দিয়েও ঘোরাতে পারেন, রিফ্লেক্ট দিয়েও ঘোরাতে পারেন, বিভিন্নভাবে ঘোরাতে পারেন। তো আমরা রোটেট দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ওকে, তারপর সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন হচ্ছে মূল কাজ, আমরা এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমরা 360 অবলিক, এটা হচ্ছে আপনার কতটুকু স্পেস আছে, এই যে স্পেসটা, এই স্পেসটা বুঝে অবলিকের অংশ এখানে এতগুলি হবে, এর উপরে হবে না, যতই দিবেন তার উপরে উপরে হবে। ঠিক আছে, তো ধরেন আমরা যদি এখানে আহ, এখানে 20 করে দিই, দিয়ে আমরা কপি দিয়ে দিই, তো দেখেন এতটুকু স্পেসে এখানে 20টি ইয়া হবে, মানে শেপ তৈরি হবে। দেখেন একটু স্পেস, বেশি স্পেস হয়ে গেছে। যদি স্পেসটা যদি একটু কম হতো তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যেত। আবার ক্লিক করে আবার আমি করে দেখাচ্ছি। এখানে 360 অবলিক এখানে 30 করে দিলাম। ওকে, আমরা 30 করে দিয়ে আমরা কপি করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে দিব। কন্ট্রোল ডি দিয়ে দেওয়ার পর এটা কপি হয়ে যাবে। এখন আমি যেটা বলেছিলাম, আপনি যখন আবার কন্ট্রোল ডি দিবেন সেম টু সেম ওইটার উপরে গিয়ে সেম ওইভাবেই কিন্তু আসতে থাকবে একটির উপর। তো আমি সিঙ্গেলই দিচ্ছি, আর অতিরিক্ত আমরা দিচ্ছি না। তো এইখানে এখন যদি মনে করেন যে আমরা এখানে আগে একটি শেপ যদি তৈরি করে নিতাম এখানে একটি সেন্টারে, তাও কিন্তু বেটার হতো। তো এটা যেহেতু নেই আমি একটু দেখাই আপনাদের। জাস্ট ধরেন সমস্যা নেই, কারণ এটা তো রাউন্ড এবং সূত্র অনুযায়ী হয়েছে, সেই হিসাবে এটা কিন্তু আঁকা বাঁকা হবে না বা এদিক সেদিক যাবে না। ওকে, তো দেখতেই পাচ্ছেন খুব চমৎকার ভাবে আমি ওই রিফ্লেক্ট টুলস এবং রোটেট টুলস দিয়ে খুব চমৎকার ভাবে আমি আপনাদের কিছু ডিজাইন আমি দেখিয়েছি। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তাছাড়াও মানে রিফ্লেক্ট টুলস এবং রোটেট টুলস এর যে আরো কি কাজ আছে সেটাও আমি আপনাদের একটু দেখাই। সাপোজ ধরেন আমি আপনাদের একটি ওয়ার্কে নিয়ে যাচ্ছি, আমার একটি কাজে নিয়ে যাচ্ছি। ধরেন আমার এই ওয়ার্কটিতে আমি নিয়ে গেলাম। ওকে, আমার এই আমি এই ডিজাইনটি করেছি মূলত আমি ছাপানোর জন্য। তো এটা আমরা কয়েকভাবে আমরা ফ্রি টুল দিয়েও ঘোরাতে পারবো, অথবা আপনি যদি রোটেট টুলস সিলেক্ট করে আপনি যদি এরকম টান দেন শেপ ধরে দেখেন এটা কিন্তু আমি ঘুরিয়ে ফেলেছি। ঠিক আছে, আবার আপনি যদি চান এটাকে মানে রিফ্লেক্ট করবেন, এটাকে ঘোরাবেন। অনেক সময় বিভিন্ন ট্রেসিং বা বিভিন্ন কিছু আমরা যখন প্রিন্ট দিই তখন আমাদের প্রিন্ট উল্টিয়ে প্রিন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে ওই যে রিফ্লেক্ট টুলস আছে সেখানে ধরে আপনি যখন ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর ভার্টিক্যাল যদি দেন তো কপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা কিন্তু উল্টে যাবে। দেখেন এটা কিন্তু উল্টে গেছে। ওকে, ধরেন আমরা এখানে একটি শেপ তৈরি করলাম, শেপ তৈরি করার পর ধরেন এখানে আরো একটি দিলাম। এখন আমি চাই যে এটাকে ধরেন এখানে আমরা আরো একটি তৈরি করলাম। এখন আমরা যদি চাই এটাকে আমরা ঘুরিয়ে একদম মানে এটা একটু কাজ করে নিতে হবে আমাদের, মানে ভার্টিক্যালটা একদম সোজা করে নিতে হবে। কন্ট্রোল শিফট ধরে যা দিবেন, যা দেওয়ার পর ভার্টিক্যাল একদম সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমরা যখন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে রিফ্লেক্ট টুলস সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি যখন এখানে কপি দিবেন, কপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আরেকটি কপি হয়ে গেছে। তো কপি হওয়ার পর আমরা যদি এটা একদম মিশিয়ে দিই তো দেখেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। তারপর আপনি যদি চান এটাকে ঘুরিয়ে আপনি আবার ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যদি হরিজন্টাল দেন, হরিজন্টাল দেওয়ার পর আপনি যদি আবার কপি দেন, কপি দেওয়ার পর চাইলে এই ডিজাইনটাকে নিচেও দিতে পারেন,
দেখেন সুন্দর একটি থিম হয়েছে। আবার চাইলে এটাকে ঘুরিয়ে আপনি উপর দিকে দিতে পারেন। চাইলে আপনারা এভাবেও ডিজাইন করতে পারবেন। তো আসলে তো আগে যেগুলি দেখিয়েছি সেটা হচ্ছে একটি নমুনা, এবং এটা হচ্ছে আরেকটি নমুনা। ঠিক আছে, আপনি চাইলেই যে কোনো ভাবে আপনি ডিজাইন করতে পারছেন, এবং চাইলেই যে কোনো কিছুকে আপনি রোটেট করতে পারছেন, রিফ্লেক্ট করতে পারছেন। তো গাইডস, আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে, এবং এই ভিডিও দিয়ে আপনি অনেক উপকৃত হয়েছেন।